এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ইয়েস গাইস, নিউজটা কিন্তু একদমই সত্য। বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। আগামী 10 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান লেজেন্ডস লিগ এবং এই লিগে বাংলাদেশ টাইগার্সের বিপরীতে 12 মার্চের ম্যাচে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে এবং তিনি তামিম এবং আশরাফুলদের বিপক্ষে খেলবেন। অর্থাৎ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে। আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে মোট 5টি দল মাঠে নামবে আগামী 10 মার্চ থেকে এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের রাজস্থানে এবং ম্যাচগুলো 10 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলতে থাকবে। আর বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে এশিয়ান স্টার্সের খেলা আছে 12 মার্চে। আর এশিয়ান স্টার্সের হয়ে মাঠে খেলবেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এমনটাই কিন্তু নিউজ শোনা যাচ্ছে এবং এই নিউজটা কিন্তু পুরাই সত্য। অন্যদিকে এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের এক সময়ের ড্রেসিং ওপেনার তামিম ইকবাল। এছাড়াও বাংলাদেশের আশরাফুল তিনিও কিন্তু খেলবেন এই লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে এবং তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। অপরদিকে এশিয়ান স্টার্স এই টিমে খেলবেন সাকিব আল হাসান, এছাড়াও বাংলাদেশি আরেকজন প্লেয়ার অলোক কাপালি। আর এই এশিয়ান লিজেন্ডস লিগে 12 মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্স এবং এশিয়ান স্টার্স, যেখানে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের লিজেন্ডস গুলোকে এবং বাংলাদেশের বিপক্ষে এবার খেলবেন সাকিব আল হাসান এশিয়ান স্টার্স এর হয়ে। বাংলাদেশ টাইগার্সের দলে রয়েছেন আশরাফুল অধিনায়ক, এছাড়া তামিম ইকবাল, শফিউল ইসলাম, রুবেল হোসেন সহ আরো অনেকেই। আর অন্যদিকে এশিয়ান স্টার্সে খেলবে সাকিব আল হাসান এবং অলোক কাপালি সহ আরো অনেক প্লেয়ার যারা এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে আগে খেলেছেন, তারা কিন্তু এই এশিয়ান স্টার্সে খেলবে। এখন কথা বলা যাক, বাংলাদেশের বিপক্ষে সাকিব আল হাসানের এই মাঠে খেলাটা কি ঠিক হবে? আপনারা এজ এ দর্শক একদম নিউট্রাল, কোনো কারো ভক্ত না, একদম নিউট্রাল বলবেন যে বাংলাদেশের বিপক্ষে সাকিব আল হাসানের এই মাঠে নামাটা কি আদৌ ঠিক হবে নাকি তিনি ভুল পদক্ষেপ নিচ্ছেন। যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ টাইগার্স, এশিয়ান লিজেন্ডস হিসাবে বাংলাদেশ থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসাবে খেলবেন তামিম ইকবাল, আশরাফুল সহ রুবেল হোসেন, এছাড়াও আরো অনেকেই। সো তারাই কিন্তু বাংলাদেশ টাইগার্স বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান স্টার্স এর হয়ে সাকিব আল হাসানের খেলাটা কি ঠিক আছে? সাকিব আল হাসান ছাড়াও কিন্তু এই দলে খেলবেন বাংলাদেশের এক সময়কার একজন প্লেয়ার অলোক কাপালি, তিনিও কিন্তু এই এশিয়ান স্টার্স এর হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন। সো আপনাদের কি মনে হয় সাকিব এবং অলোক কাপালির এই মাঠে নামাটা কি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাটা কি ঠিক হবে? সো আপনারা আপনাদের নিজস্ব মতামত চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এখন দেখা যাক বাংলাদেশ টাইগার্স এর যেদিকে রয়েছে তামিম ইকবাল এবং আশরাফুল, অন্যদিকে এশিয়ান স্টার্স এ রয়েছে সাকিব আল হাসান। তো দেখা যাক এই দুটো দলের মধ্যে কোন দল জিততে পারে আগামী 12 মার্চ। অন্যদিকে জানিয়ে রাখি, যারা জানেন না এই এশিয়ান লিজেন্ডস লিগটা আসলে কি, বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে এই লিগের আয়োজন করা হয়েছে। এই লিগে মোট দল থাকবে 5টা এবং আগামী 10 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত ইন্ডিয়ার রাজস্থানে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। সো আশা করি বুঝতে পারলেন। আর আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে দেখতে চাই, কমেন্ট বক্স খোলা আছে, ডিসকাশন করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।